তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শুকনো আমের আমগুড়। তো তোমরা দেখতে পাচ্ছ শুরুতে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে ভেজে নেবে। এটা হবে তোমার শুকনো ভাজা মশলা, যেটা আমরা আমগুড়ে দেব। তারপরে এটা ভাজাভুজি হয়ে গেলে এটা নামিয়ে রাখবে। তারপরে দেখো আমরা এতগুলো শুকনো আম নিয়েছিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে মরিচ ফোড়ন করে ওই শুকনো আমগুলো দিয়ে হালকা হালকা ভেজে নেব। তারপরে দেখো এই যে মা ভাজছে, এগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওগুলো তুলে রাখবো। নইলে অন্য কড়াইয়ে একটু গুড় নিয়ে গুড়টাকে এমনি থেতো করে, দেখো কি সুন্দর লাগছে গুড়গুলো দেখতে। এমনি বেলনা দিয়ে ভাঙবে গুড়গুলো, বা তোমাদের যেটা সুবিধা হচ্ছে সেটা দিয়ে ভেঙে নেবে, তাতে তাড়াতাড়ি গলে যায়। আর সামান্য জল দেবে কড়াইয়ে, আর এমনি গুড়গুলো দেবে, আর দেখবে কিছুক্ষণ পরে গুড়টা একদম ফুটতে শুরু করেছে। তখন আমি এই মশলাটা বাটতে চলে গেলাম। দেখো গুড়ের এই অবস্থা হয়ে গেছে। দিয়ে পরে আমি মশলাটা যখন বাড়ছিলাম তখন মা এই ক্লিপগুলো নিয়েছে গুড়ের। দেখো মানে গুড় কি সুন্দর ফুটছে, দারুণ দেখাচ্ছে। তো এই যে ভাজা মশলা বাটা হয়ে গেছে, তো এটাও দিয়ে দেবো গুড়ের মধ্যে, এটাও মিক্স করে নেব। তারপর এরকম মিক্স করে কিছুক্ষণ গ্যাসটা অফ করে এমনি কিছুক্ষণ নামিয়ে রাখলে, দিয়ে জারের মধ্যে ট্রান্সফার করে রেখে দিলে তো তোমার রেডি হয়ে গেল শুকনো আমের আমগুড়। এটা এনজয় করো, আর কেমন লাগলো নিশ্চয়ই জানাও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো নিশ্চয়ই। টাটা, বাই বাই।